আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হাফ পাউন্ডের চকোলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমার চ্যানেলে অলরেডি হাফ পাউন্ড চকলেট কেকের রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আজকে আর রেসিপি শেয়ার করিনি। আজকে আমি এখানে ডেকোরেশন টিউটোরিয়ালটা দেখিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়ে একটা হাফ পাউন্ডের রাউন্ড শেপের চকলেট কেক রেডি করে নিয়েছি। এটা যেহেতু আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি, এজন্য এটা একটু ফ্ল্যাট হয়েছে। আমার কাস্টমারই চেয়েছিল কেকটা যেন দেখতে একটু বড় লাগে। সেজন্য আমি 1 পাউন্ডের মোল্ডেই হাফ পাউন্ড কেকটা রেডি করে নিয়েছি। তো কেকটাকে 2টা ভাগে স্লাইস করে নিলাম। এরপর আমি প্রথমে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আজকের কেকের জন্য আমি এখানে 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি এবং চকলেট মেল্ট করা এবং সাথে খুব সামান্য চকলেট ইমালশন দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন পুরোর মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। যেহেতু হাফ পাউন্ড কেক একটু বুঝে শুনে ক্রিম দিবেন এবং সুগার সিরাপ লাগাবেন। এই কেকটার ওজন হয়ে থাকে সাধারণত 225 গ্রামের মতো, হাইয়েস্ট 225 গ্রামের মতো হয়। তো আমার দেখা যায় কি সবসময় এই কেকটার ওয়েট অনেকটু মানে 1 পাউন্ডের কাছাকাছি চলে যায়। তারপর আমি কোনোভাবেই কেন যেন কম দিতে পারি না। আর 1 পাউন্ডের যে কেকগুলো হয় ওগুলো দেখা যায় আমার 1.5 পাউন্ডের মতো হয়ে যায়। আমি কেন জানি কখনোই এই ব্যাপারগুলা মানে কোনোভাবে আমি এটা কম করতে পারি না। সবসময় আমার ওয়েটটা একটু বেশিই হয়। যাই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন ওয়েট একটু বেশি হলেও যেন কেকটা কাস্টমারের হাতে সেফলি পৌঁছাতে পারেন। কখনোই ওজনে কম দিবেন না। তো আমি আমার কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি। তারপর আমি পুরো কেকটাকে ফাইনাল ফিনিশিং দিব। কেকটাকে মোটামুটিভাবে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিব। যেহেতু আমি সাইড থেকে চকলেট দিব, সেজন্য আমি এখানে ব্লু বেলের মিল্ক চকলেট নিয়েছি। এখন আমি এখানে একটা কাটারের সাহায্যে এভাবে চকলেটটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চকলেটটাকে কোনো একটা টিস্যু পেপার অথবা এভাবে একটা বেকিং পেপার দিয়ে ধরতে, তাহলে দেখা যাবে আপনাদের হাতটা আর ময়লা হবে না, হাতে আর চকলেট লেগে যাবে না। যেহেতু আমাদের হাতের গরমে চকলেটটা গলে যায়, এজন্য আমি এটাকে এভাবে ধরেছি, ধরে তারপর এটাকে গ্রেট করে নিলাম। তো গ্রেট করা চকলেটগুলোকে আমি সাইড থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো কেকের চারো সাইডে এভাবে চকলেট লাগিয়ে নিব। তো এভাবে আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একটা 1M নজল নিয়ে নিলাম। 1M নজলের সাহায্যে আমি কেকের চারো সাইডে এভাবে ফ্লাওয়ার করে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। প্রথমে নজলটাকে উপর থেকে ধরে একটু এদিক ওদিক নাড়িয়ে দিলেই এই ডিজাইনটা হয়ে যাবে। তো এভাবে আমি পুরো কেক জুড়েই 1M নজল দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। একটা ফুল ফাঁকা রেখে বাকি ফ্লাওয়ারগুলোতে আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি এবং বাকি যে ফ্লাওয়ারগুলো রেডি করেছি এগুলোর উপরে আমি রেইনবো সুগার স্প্রিঙ্কেল দিয়ে দিব। রেইনবো সুগার স্প্রিঙ্কেল দেওয়ার পর পুরো কেকের চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এটা দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কেকটাকে ডেকোর করে নিতে পারেন। আমি আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী কেক ডেকোরেশন করে থাকি। খুব কম কাস্টমারই আমাদের উপর ডিপেন্ডেবল থাকে যে আপু আপনার ইচ্ছা মতো ডিজাইন দেন, তখন আমরা আমাদের ইচ্ছা মতো করে দিয়ে থাকি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আপনারা কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।